আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر الله أكبر رب العالمين বলেন হে পয়গম্বর আপনি জানান আমি এই পরিমাণ নিয়ামত আমি বান্দাদেরকে দান করেছি। যদি বান্দারা আমার প্রশংসা করতে চায়, প্রশংসা করে করে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে একত্রিত করে সেই পানি দ্বারা যদি কালি বানানো হয়, পৃথিবীতে যত গাছপালা তরুলতা আছে এই সবগুলো দ্বারা যদি খাতা বানানো হয়, এরপরে যখন এই লোকগুলো সকলে মিলে যখন আমার প্রশংসা লেখা শুরু করে দিবে, আমি রব্বুল আলামিনের প্রশংসা যখন শুরু করে দিবে, লিখতে লিখতে এই সমস্ত সাগরগুলো শেষ হয়ে যাবে। আবার এই সাগরগুলোকে আবার পানি দ্বারা ভরপুর করে কালি বানিয়ে যদি রব্বুল আলামিনের প্রশংসা লেখা হয়, তারপরেও রব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিপদে মুসিবতে প্রশংসা করবো কার? চিল্লায়ে বলেন কার? সব সময় প্রশংসা করবো কার? সুখে থাকলে প্রশংসা কার? বিপদে পড়লে প্রশংসা কার? এই জন্য আমরা সবসময় রব্বুল আলামিনের প্রশংসা করব। আমরা যদি প্রশংসা করি তাহলে যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহ। চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রশংসায় বড় খুশি হয়। এই বান্দা যখন একটা ছোট শিশু যখন তার মাকে ডাকে, এই শিশুটা যে পরিমাণ খুশি, এই তার মাকে ডাকার কারণে তার মা তার মাটা যে পরিমাণ খুশি হয়, আমার রব্বুল আলামিন আরশে আজিমে বসে রব্বুল আলামিন যখন বান্দার প্রশংসা শুনে, এই বান্দা যখন এই মজলিসের ভিতরে বসে একবার প্রশংসা করবে, একজন ফেরেশতা রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে যাবে। রব্বুল আলামিন সেই বান্দার ব্যাপারে জিজ্ঞাসা করবে, হে ফেরেশতা তুমি কেন এসেছো? এই বান্দার ব্যাপারে সেই ফেরেশতা যাওয়ার পর বলে, হে আমার মালিক আল্লাহ, এই ব্যক্তি এই ছেলেটা আপনার প্রশংসা করেছে। তখন রব্বুল আলামিন বলে, তুমি সাক্ষী থাকো, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন সমস্ত প্রশংসাকারীদের গুনাহগুলো মাফ করে তাদের আমলনামা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। যত প্রশংসা করব তাহলে আমাদের উপরে যিনি সবচেয়ে বেশি খুশি হবেন তিনি কে? আল্লাহ।